বাগবাজারে চলছে দেবীর বরণ সিঁদুর খেলা, আর সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বাগতা চন্দ। স্বাগতা, সকাল থেকেই দেখছি সিঁদুর খেলায় মেতে উঠেছেন সেখানকার মহিলারা। শুধু সেখানকার মহিলারা নন, বিভিন্ন জায়গা দূর দূরান্ত থেকে মহিলারা বাগবাজারে ছুটে এসেছেন। ঠিক কিসের টানে? তাই বিজয়া দশমী, আর এই বিজয়া দশমী মানেই কিন্তু মন খারাপের সুর। আর সেই কারণেই হয়তো প্রকৃতি এই সুরের সঙ্গে তাল মিলিয়েছে, তার কারণেই হয়তো আকাশেরও মুখ ভার আজকে। কিন্তু এই আকাশের মুখ ভার এবং বৃষ্টি সব কিছুকে সঙ্গে নিয়ে বারাসাত এবং বিভিন্ন হুগলি বিভিন্ন জায়গা থেকে মানুষজন চলে এসেছেন বাগবাজারে সিঁদুর খেলতে। এটা কিসের টান সেটা আমি বলবো না, আমি ওনাদের কাছে চলে যাব সরাসরি যে কিসের টানে বাগবাজারে ছুটে আসা। মানে আমি তো বাগবাজারেই থাকি, মানে আমার বিয়ে হয়েছে বাগবাজারে, আর এই নিয়ে 4 বছর হবে। তো 4 বছর ধরে আমি এখানেই আসছি বরণ করতে, আর খুবই ভালো লাগছে। আগে আমি সাউথ কলকাতায় থাকতাম, তো ওখানে থেকে এখানে আলাদাই একরকম টান। মানে উত্তর দক্ষিণ কোনটা ভালো? মানে দুটোই ভালো, কিন্তু মানে এটা একটা আলাদাই টান আছে, মানে নর্থ কলকাতার আলাদা। আপনি কোথা থেকে আসছেন? আমি বাগবাজার। আমি বাগবাজার 18 বছর ধরে এখানে। 18 বছর ধরে সিঁদুর খেলছেন। আপনি কোথা থেকে আসছেন? আমি বাগবাজার, এখানকারই বউ। তো আমাদের এখানকার একটা আলাদা ঐতিহ্য। শাশুড়ি মার হাত ধরে আসা? শাশুড়ি মার হাত ধরে নয়, আমার এই বন্ধু বান্ধব, আমার শাশুড়ি মা গত হয়েছে, বন্ধু বান্ধবের হাত ধরেই আসা। তবে খুবই ভালো লাগে, ভীষণই ভালো লাগে। এই হচ্ছে ব্যাপার, এখানটার একটা আলাদা। এখানে সিঁদুর না খেললে যেন সম্পূর্ণ হয় না, মন ভরে না। না খেললে বলবো না। আমি 20 বছর এখানে আছি। আমার সব থেকে বড় কথা, এখানে 20 বছর আসার পর থেকে আমি এখনো 1 বছরও আমার বাপের বাড়িতে পুজোর সময় যাই না, কারণ বাগবাজারে একটা আলাদা ঐতিহ্য। আর সিঁদুর খেলাটার একটা স্পেশাল ব্যাপার, কারণ আমরা কালকে রাত্রিবেলা শুয়েছি 3:30 4টে, বাট সকালে উঠতে হবে, সাজতে হবে, গুজতে হবে, সিঁদুর খেলতে হবে, তার একটা আলাদা ব্যাপার। এবং এটাও ঠিক যে এখানের মতন সিঁদুর খেলা বোধহয় আমার মনে হয় না কোথাও হয়। কোথা থেকে আসছেন আপনি? আমি বারাসাত থেকে আসছি। বারাসাত থেকে বাগবাজার কেন? আমার বোনের বাড়িতে আমি আর 4-5 বছর ধরে এখানে এসে সিঁদুর পড়াই, কারণ ওখানেও পড়াতাম। আর এখানের একটা অন্যরকম, এটা আলাদাই একটা ইয়ে আছে। আর সবাই মিলে যেভাবে পড়ানোটা হয় খুব সুন্দর লাগে। মা তো চলে যাচ্ছেন, মন খারাপ তো আছে, কিন্তু মুখে তো হাসি, কি বলবেন? প্রচণ্ডই মন খারাপ, তবে 1 বছর আমরা আবার অপেক্ষা করব এই দিনটার জন্য। আমাদেরও মন খারাপ, শুধু না প্রাকৃতিকেরও মন খারাপ, তাই জন্য সারাদিন আজকে বৃষ্টি হচ্ছে। তো দেখা যাক, আসছে বছর আবার হবে। মনে হয়েছে কি যে বাঙালি হয়ে জন্মটা বোধহয় সার্থক হয়েছে? একদম ভীষণভাবে সার্থক, বাগবাজারে এসে সিঁদুর খেলা দেখে। মানে এই সিঁদুর, এই সংস্কৃতি, এই নবপ্রজন্ম কতটা এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মনে হয় আপনার? এই তো আজকে দেখে, মানে প্রত্যেকবারই এরকম করে দেখে দেখে তারা আরও এগিয়ে যাচ্ছে। আমি এরকম দেখে দেখে এখানে এগিয়ে এসেছি। নবান্ন করোনার সময় 2 বছর বন্ধ হয়ে গেছে, তার আগে অনেক দিন থেকে এসেছি। আমি নবান্ন বাস স্ট্যান্ড থেকে আসছি, আবার কন্টিনিউ করেই যাচ্ছি। এই দেখে দেখে মন খারাপ আছে? হ্যাঁ, ভীষণভাবে মন খারাপ আছে। আমাদের মন খারাপের সঙ্গে সঙ্গে মনে হয় আকাশেরও খুব মন খারাপ আছে। তাই এতদিন ভালোভাবে বৃষ্টি না হয়, দেখুন এখনই বৃষ্টি পড়ছে। বাগবাজারে কি এই প্রথম না অনেক বছর ধরে আছেন? আমি আজ 30 বছর আসছি বাগবাজারে। 30 বছরে কোথাও কি মনে হচ্ছে কিছু পরিবর্তন? না, সেই একই বাগবাজার সেই ঠিক একই রকম রয়েছে। বাগবাজারের মায়ের অমোঘ আকর্ষণ, সে তার টানে আসা। আর যে ঐতিহ্য, যে মানে সৌন্দর্য, যে সব কিছু পুরনো কালচার রয়েছে, সেটা আর কোথায় বোধহয় থাকে না। এখানে স্বাধীনতা যেটা আছে সিঁদুর খেলা অন্য কোথাও নেই, অন্য কোথাও নেই। অপার স্বাধীনতা আছে, এটা বলতে পারি। পরিবেশটা একটা দেওয়া হচ্ছে, লাইন বাই লাইন দেওয়া হচ্ছে, ঠেলাঠেলি নেই। এই সিস্টেমটা খুব ভালো। আমি 40 বছর আসছি, বিয়ের পর থেকে প্রতি বছর আসি। আর না, এই বৃষ্টিতেও আমি বলছি না, আমি যাবো একটুখানি। এত তো থিমের ভিড়, এত মণ্ডপ, এত নানা ধরনের সাজ, কিন্তু বাগবাজারের মা এই ঠাকুর না দেখলে, এই মায়ের মুখ না দেখলে মনে হবে না যে দুর্গা ঠাকুর দেখাটা সম্পূর্ণ হলো আর কি। সংস্কৃতিকে ধরে রেখেছে বাগবাজার একদম। আমাদের যে ঐতিহ্য, বাগবাজারের যে ঐতিহ্য, প্রাচীন যে সংস্কৃতি, সেটাকে বাগবাজার পুরো ধরে রেখেছে। সেই জন্য থিম নিশ্চয়ই সেখানেও মা আছেন, মানে তার মৃন্ময়, মানে চিন্ময় রূপ সেখানেও আছে। কিন্তু এখানে একজনকে, এই মায়ের কাছে এলে যেন মনে হয় সত্যি মায়ের কাছে এলাম, এই আর কি।
বাগবাজার যেটা বলছিলেন নিশ্চয়ই অঙ্কিতা তুমি তোমার উত্তর পেয়ে গেছো যে কিসের টানে মানুষ বাগবাজারে ছুটে আসে। বাগবাজারের একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্য আজও অমলিন। সেই ঐতিহ্যের সঙ্গেই সকলে নিজেকে বেঁধে দিয়েছেন এবং তার টানই হয়তো বাগবাজার সর্বজনীনে আসা। তাই আজকে প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টি সমস্ত কিছু উপেক্ষা করে মানুষ এখানে ভিড় করছেন, বাগবাজারে সিঁদুর খেলতে আসছেন। এবং প্রত্যেকটা প্রজন্ম, কেউ হয়তো শাশুড়ি মার হাত ধরে এসেছেন, কেউ 30 বছর এসেছেন, যেটা তোমায় বললাম এখানে দেখালাম। অনেক প্রবীণ সদস্যরাও রয়েছেন, তারা বাগবাজার সর্বজনীনে আসেন এবং সিঁদুর খেলেন। আমি একটু সুদীপকে বলবো, যারা ক্যামেরা ধরছে তাদের দিকে একটু যাব। অনেকক্ষণ অনেকজন, বাগবাজার সর্বজনীন কেমন লাগে বলুন? এখানে আমি মানে যখন থেকে মা আসে তবে মার সাথে আসা, তারপর বিয়ের পরে বউ এসছে কয়েকবার, এবছরে আসতে পারিনি। বাট মানে বাগবাজার মানে আমি পুজো দেখতেও ঘুরে গেছি এখানে, কারণ আমি উত্তর কলকাতারই ছেলে, শিকদার বাগানে। তো বাগবাজার তবু আসতে হবে, মানে যতই হয় এটা যে একটা ঐতিহ্য আর এই মানে একরকম ধারাবাহিকতা বাগবাজারের, মানে তার জন্য মানে আচ্ছা কতটা সে তো ঐতিহ্য রইলই, কিন্তু কতটা ভালো লাগে এই যে সিঁদুরের সব মুখ রেঙে। অবশ্যই অবশ্যই, মানে অবশ্যই একটু ছবি তোলা এ করা, মানে এটার জন্যই বাগবাজারে আসা। আমি একটু দাদার কাছে আসবো, প্রবীণ সদস্য দাদা, তো কতটা মনে হয় যে আমরা এই সংস্কৃতিটাকে বয়ে নিয়ে যাচ্ছি? হ্যাঁ, আমরা যে সংস্কৃতিটা বয়ে নিয়ে যাচ্ছি সেটা বাগবাজারে আসলেই বোঝা যায় যে প্রত্যেকে মায়ের টানে এখানে চলে আসে এবং এদের যে সিঁদুর খেলা, এটা দেখতে এত অপরূপা লাগে যে মানে ভাষায় বলে বোঝার। আর আজকে তো বিজয়া, মানে আপনার চোখে দেখা সেই সুন্দরীরা আর এখনকার চোখে সুন্দরীরা কি মনে হয়? আগের যে সুন্দরী আর এখনকার সুন্দরীদের মধ্যে আজকের দিনের জন্য কোনো পার্থক্য আমি খুঁজে পাই না। সবাই যেন আনন্দে মেতে ওঠে, একে অপরকে সিঁদুরে রাঙিয়ে তোলে। বিজয়া মানে, আজকে বিজয়া মানে কি, যারা প্রতিবন্ধকতা বিভিন্ন রকমের তাদেরকে পরাজিত করে আজকে সেই জয় করেছে, সেইটাই নামই বিজয়া। তো সেই কারণে বাগবাজারে আসা, বাগবাজারের টান বলা যায় না। ঐতিহ্যের বাগবাজার, গিরিশ ঘোষের বাগবাজার, রামকৃষ্ণ দেবের বাগবাজার, এই হচ্ছে সর্বস্ব। মানে বুঝতেই পারছো, আমি ক্যামেরাটা যেহেতু অন্যদিকে একটু ঘোরালাম, তার কারণ এই দাদারাও কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। দিদিরা তো সিঁদুর খেলছেন, কিন্তু তাদের পাহারা দিতে চলে এসেছেন এই দাদারা। এবং আমি যখন লাইভ করছি তখন দেখছি হাসি মুখে সুন্দরভাবে ফটোগুলো তুলছেন, না হলে কিন্তু বাড়িতে খবর আছে, কারণ ছবি একটাও মিস করা যাবে না। তাই হয়তো মানে এই হাসি, এই যে হাসির কারণেই বোধহয় আজ আবার রোদ ঝলমল ও আবহাওয়া দেখা যাচ্ছে। তার কারণ মন খারাপ থাকবে, বিজয়া দশমী এই রীতি তো চলবেই, গেলেই তো তবে আর এক বছর আসার এই যে অপেক্ষা, এই অপেক্ষার স্বাদ তো এই কারণেই এই 4টে দিন প্রতি বছর আমরা অপেক্ষা করে থাকি। এবং এই বাগবাজার সর্বজনীন যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আমরা নিয়ে চলছি একসঙ্গে। এবং প্রতি বছর দেখি আমি এই ছবিটার কোথাও এই মানে একই রকম ধরনের, মানে এই শিকড়ের টানে ছুটে আসা দূর দূরান্ত থেকে। আমি আর একবার বলবো সুদীপকে যে ছবিটা দেখাতে, যে সবাই বৃষ্টি তো পড়ছে, তার সঙ্গে রোদ, এবং সব কিছু মানিয়ে নিয়ে সবাই হাসি মুখে কিন্তু সিঁদুর খেলছেন এবং ধীরে ধীরে বাগবাজার সর্বজনীন দিকে সবাই চলে আসছেন। বাগবাজার সর্বজনীন একটা আলাদা আবেগ, আলাদা ঐতিহ্য, যেটা বলছিলেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু, গিরিশ ঘোষ সবার সঙ্গে এই বাগবাজার সর্বজনীনের একটা ঐতিহ্য জড়িত আছে। এবং এই শিকড়ের টানি বোধহয় আমরা বাঙালিরা বারবার নিজেদের সংস্কৃতিকে ধরে রেখেছি এবং নিজেদের সংস্কৃতিকে বজায় রেখেছি। সবাই এইভাবেই অঙ্কিতা সিঁদুর খেলে। এবং আমাদের দর্শকদের আর প্লাস নিউজের মাধ্যমে আমি আমার দর্শকদের কাছে এই বাগবাজার সর্বজনীনের যে স্বাদ, বাগবাজার সর্বজনীনের যে ঐতিহ্য, সেটা আমি তুলে ধরলাম। এবং প্রতি বছরই বোধহয় এই ছবির অন্যতা হবে না, সবাই এইভাবেই আসবেন বাগবাজার সর্বজনীনে। এবং সর্বোপরি বাগবাজার সর্বজনীনে ছবি গ্রাহকদের কিন্তু সংখ্যা, ছবি শিকারীদের সংখ্যাটা কিন্তু বেড়ে যায়। তার কারণ সুন্দর মুখের কথাই আছে না, জয় সর্বত্র। তাই বাগবাজার সর্বজনীনে সুন্দর মুখের জয় সর্বত্রই রয়ে গেছে এবং সকলে মিলে একসঙ্গে হাত ধরে একে অপরের সঙ্গে চেনা অচেনা মিশে যায়। তাই হয়তো বাগবাজার সর্বজনীন মানুষের কাছে আজও অমলিন হয়ে রয়েছে। অঙ্কিতা, স্বাগতা, তুমি প্রত্যেক বছর বাগবাজারের ছবিটি তুলে ধরো আর প্লাস নিউজের দর্শকদের কাছে। আমরা দেখি যে অভিনেত্রীরাও তারাও ছুটে যান, এবছরও কি সেই ছবি দেখা গেল? না, এবছর এখনো সেই ছবি আমি ধরতে পারিনি, কাউকে এখনো দেখিনি, সেই কারণে হয়তো সেই ছবিটা তুলে ধরতে পারছি না। তবে কাউকে পেলে অবশ্যই দর্শকদের সামনে নিয়ে যাব। আমি বাগবাজারের আমেজটাকে একবার শোনাবো তোমাদের। আসছে বছর
বাগবাজার বাগবাজার। বাগবাজারের এই যে সংস্কৃতি, বাগবাজারের এই ঐতিহ্য সবকিছুই রয়ে গেছে এবং বাগবাজার সর্বজনীন যে প্রতি বছর তোমায় যেটা বলি যে প্রতি বছর আমরা দেখা পাই সকলের, সেরকমভাবেই আমি ছবি তুলে ধরবো। বাগবাজার সর্বজনীনের রূপ এইভাবেই, এই আবহ, এই চিরন্তন এই ঐতিহ্য চলে আসছে। অঙ্কিতা, স্বাগতা, দেবী প্রতিমা ছবিটিকে কোনোভাবে দেখানো সম্ভব হবে? আমি তোমায় আর কিছুক্ষণ পরই দেখাবো সেই দেবী প্রতিমার ছবি এবং কিভাবে সিঁদুর খেলা হচ্ছে সেই ছবিও দেখাবো দর্শকদের। এখন যেহেতু প্রাকৃতিক দুর্যোগ একটু সামনে এসেছে এবং মেঘ বৃষ্টির খেলা চলছে, আমি তাই ভেতরে যাওয়ার চেষ্টা করছি এবং তুলে ধরার চেষ্টা করবো। অঙ্কিতা, তোমাকে একদমই তাই, সে ছবি আমরা দেখতেই পাচ্ছি। দেখছি যে মহিলারা নন, অনেকেই কিন্তু পৌঁছে গিয়েছেন, পুরুষরাও তারাও কিন্তু পৌঁছে গিয়েছেন এই বাগবাজার সর্বজনীনে এবং সেই মাতৃ প্রতিমার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি সিঁদুর খেলতে। শুধু বাগবাজারের মহিলারা নন, সেখানকার অন্যান্য জায়গার মহিলারাও কিন্তু ছুটে গিয়েছে সিঁদুর খেলতে। একটি ঐতিহ্যবাহী পুজো বাগবাজারের, আর মূল আকর্ষণ এই সিঁদুর খেলা। সানাইয়ের সুরে ঢাকের বলে বিষণ্ণতা, প্রাণের উৎসবের শেষে বিষাদের সুর। আমরা আবারও নজর রাখবো। স্বাগত, আপাতত তোমায় ধন্যবাদ। শহর থেকে জেলা বিষাদের সুর। আজ মন খারাপের দশমী, প্রাণের উৎসবের সমাপ্তির সুর। ঠাকুর দালান থেকে শুরু করে পুজোর মণ্ডপগুলিতে মন ভার সর্বত্র। মর্তের মায়া কাটিয়ে কৈলাসে পাড়ি দেবে উমা। আবারও একটা বছরের অপেক্ষা, সারাটা বছর আমরা অপেক্ষা করে থাকি এই 4টে দিনের জন্য। 4টে দিন বিশাল আনন্দ করে, খাওয়া দাওয়া করে আমরা কাটিয়েছি। আজও দশমী, উমাকে বিদায় জানানোর পালা। মণ্ডপে মণ্ডপে চলছে সিঁদুর খেলা, দেবী বরণ। তারপর ঘট বিসর্জন, ঘট বিসর্জনের পরেই প্রতিমা বিসর্জন হবে। কৈলাসে পাড়ি দেবেন উমা। বৃষ্টি মাথায় নিয়ে মণ্ডপে মণ্ডপে চলছে দেবী বরণ, আরতি, সিঁদুর খেলা। শেষ বেলায় উমাকে বিদায় জানাতে ঘরে ঘরে প্রার্থনা, আবার এসো মা। তিথি মেনে আজ দশমী। উমার বাপের বাড়ি ছেড়ে কৈলাসে পাড়ি দেওয়ার পালা। বিষাদের সুর বাজছে চারিদিকে। প্রাণের উৎসবের শেষে বিষাদের সুর। শেষ বেলায় সিঁদুর খেলে উমাকে বিদায়। বিভিন্ন জায়গার ছবি আমরা আপনাদের সামনে আজ তুলে ধরলাম। শহরের পাশাপাশি জেলার ছবিটিও আপনাদের সামনে তুলে ধরেছি। আর এবার চলে যাব আরেকটি পুজোর দিকে, সেটা হচ্ছে শোভাবাজার রাজবাড়ি। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান। নাজিয়া, কি ছবি উঠে আসছে সেখান থেকে? দেখো, আমরা এই মুহূর্তে শোভাবাজার রাজবাড়িতে আছি এবং শোভাবাজার রাজবাড়ির এবার পুজো হচ্ছে 269তম। রাজা নবকৃষ্ণদেব তার হাত ধরেই কিন্তু এই পুজোর সূচনা হয়েছিল এবং যখন সূচনা হয়েছিল তখন অবশ্যই ইংরেজ আমল ছিল, কিন্তু তারপর থেকে রীতি মেনে এই পুজো হয়ে আসছে এই রাজবাড়িতে। বংশ পরম্পরায় কিন্তু এই রাজবাড়িতে পুজো হয়ে আসছে। শারদোৎসবের এই কটা দিন যেন পলকে শেষ হয়ে গেল এবং এবার মায়ের কৈলাস যাত্রা দেখতেই পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে মাকে কিন্তু বরণ পর্ব চলছে। কিছুক্ষণ আগেই কিন্তু শুরু হয়ে গয়না খোলা হয়েছে, এবার বরণ পর্ব চলছে। ঠাকুর মশাই তিনি মাকে বরণ করছেন এবং এবার তারপরে কিন্তু রীতি অনুযায়ী এখান থেকে মাকে কৈলাসের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে গঙ্গার ঘাটে এবং তারপর সেখানে বিসর্জন হবে। প্রত্যেকটা রীতিনীতি মেনেই কিন্তু এই শোভাবাজার রাজবাড়িতে পুজো হয় এবং এবারও কিন্তু সেই রীতিনীতি কিন্তু যথাভাবে পালন করা হচ্ছে এবং এখানে সিঁদুর খেলা হয় না, কিন্তু এখানে মাকে বরণ করা হয় এবং তারপরেই কিন্তু মহিলাদের হাতে সিঁদুর রয়েছে। প্রতি বছরই এখানে রীতিনীতি মেনেই পালন করা হয়। এবারও এখানে সিঁদুর খেলা হয় না। আমাদের মাকে আমরা এই যে আমাদের যে আপনাদের যে পুরোহিত উনি মাকে সিঁদুর দান করেন, সেই সিঁদুর আমরা নিয়ে সব এই অস্থির মাথায় আমরা ছোঁয়াই। আর এখানে তো মাকে আমরা কন্যা রূপে পূজিত করি।
আজকে মানে এই সিঁদুর তো মানুষের প্রতি মানে কল্যাণের জন্যই হয়। আজকে মানে খুবই বিষাদের মানে, কিন্তু তবু মাকে প্রতিগৃহে যেতেই হবে, কারণ এটা একটা আনন্দের, মায়েদের মা যে মানে প্রতিগৃহে যাচ্ছেন তার সঙ্গে প্রতি বছর আমরা এই দিনটার জন্য সারা বছর আমরা মা আসবার জন্য অপেক্ষা করে থাকি। আবার চিরাচরিত মাকে আজকে বিদায়ও জানাতে হচ্ছে, বিষাদের সঙ্গে সঙ্গে মাকে আমরা বলছি মা আসছে বছর আবার এসো, এইভাবে আমরা মাকে বিদায় জানাচ্ছি। সিঁদুর খেলা হয় না কেন? মানে প্রথম আগে তো এটা পর্দা নসীনের ব্যাপারটা তো ছিল, তো এই জন্য এটা এখন সিঁদুর খেলার, এটা আগেকার দিনে ওপরে সবই কিছু চিকের পেছনে ছিল। যদি আপনি সিঁদুরটা খেলা মনে করেন তাহলে তো আপনি দোলেতেও খেলতে পারেন, তাই না? সেটা খেলার অঙ্গ হয়ে যায়। কিন্তু সিঁদুর যে রেসপেক্টে আমরা পড়ি সেটা তখন আর খেলা থাকে না, সেটা তখন হচ্ছে আপনি স্বামীর দীর্ঘায়ু ভালো মঙ্গল কামনা করে আপনি সিঁদুরটা পড়ছেন। তো এখানে কামনা এবং স্বামীর দীর্ঘায়ু কামনা করে দেখতেই পাওয়া যাচ্ছে একে অপরের মাথায় কিন্তু সিঁদুর ছুঁয়ে দিচ্ছেন এখানকার মহিলারা, এবং এই রীতিই কিন্তু চলে আসছে বছরের পর বছর। দিদি, আজকের দিনটা কতটা মানে আনন্দ বিষাদ দুটোই কিন্তু মিশে আছে একসঙ্গে। একদম আনন্দ যেমন আছে, বিষাদটাও তো আছে, কিন্তু ঠিক আছে, আবার আগামী বছরের অপেক্ষায় মাকে হাসি মুখে তো বিদায় দিতে হবে, তাই দুঃখ ভুলে গিয়ে মাকে আনন্দ করে বিদায় দিতে হবে। প্রতি বছরই এই কটা দিন দিদি, প্রতি বছরই এই কটা দিন একটা আনন্দময় পরিবেশ। মা আসেন, মা উমা এখানে মেয়ের রূপে পূজিত হন এবং তিনি মায়ের বাড়ি আসেন, বাবার বাড়ি আসেন, তারপরে তাকে কৈলাসে ফিরে যেতে হয়। একটা বছরের আবারও অপেক্ষা। প্রচণ্ড কষ্ট হয় আজকের দিনটাতে, আমরা কেউ চোখের জল মানে রাখতে পারি না, আমাদের ভীষণ কষ্ট হয়। কারণ এই চারটে দিন না 5টা দিন আমরা খুব মাকে আরাধনা করি এবং সেখানে প্রত্যেকে রাজবাড়ির প্রত্যেকে আসে। যদিও আমি কিন্তু রাজবাড়ির কেউ নই, আমি পাশেই একদম থাকি। আমার 30 বছর ধরে আসছি আমি, আমার 31 বছর বিয়ে হয়েছে। আমার বান্ধবীরা সব রাজবাড়ির বউরা আমার সব বান্ধবী, আমি সেই সূত্র ধরে আর কি এসেছি। দিদি, নীলকণ্ঠ পাখি আগে ওড়ানো হতো, এখন আর নীলকণ্ঠ পাখি তো হয় না, কিন্তু প্রতীকী হিসেবে সেই রীতিগুলো নিয়ে একটু বলুন। নীলকণ্ঠ পাখি আপনারা জানেন যে মোটামুটি নর্থের বনিদি বাড়িতে নীলকণ্ঠ পাখি জোড়া ওড়ানো হতো, আমি নিজেও দেখেছি। কিন্তু আইনত বাধার জন্য নীলকণ্ঠ পাখি বন্ধ হয়ে যায়। একটি ছাড়া হয়, মা যখন এখান থেকে যাত্রা করেন সে বার্তা নিয়ে যায় যে মা কৈলাসে যাচ্ছেন, আর যখন গঙ্গাবক্ষে মাকে বিসর্জন দেয়া হয় তখন সে বার্তা দেয় যে মা পৌঁছে গেছেন। খুব সুন্দর রিচুয়াল, কিন্তু কিছু করার নেই। এখন ওই সোলার একটা নীলকণ্ঠ পাখি তৈরি করে তাকে বেলুনের সাহায্যে একটা টাইমে, যে টাইমটা পার্টিকুলার থাকে সেটাতে উড়িয়ে দেওয়া হয়, আর একটি গঙ্গাবক্ষ থেকে ছাড়া হয়। আর এখানে দেখা যায় যে মা কাঁধে করে যাচ্ছেন, মানে অন্যান্য যেভাবে বিসর্জন হয়, মাকে যেভাবে নিয়ে যাওয়া হয়, এখানে রীতিটা সম্পূর্ণ অন্য। এখানের শোভাবাজার রাজবাড়ির নিয়ম হচ্ছে এখানে শবদেহ যান হাতে ঝুলিয়ে, যার জন্যে মা যান কাঁধে খালি পায় এবং বেশ 40-50 জন বাহক নিয়ে। আর পরিবারের যদি কেউ মারা যান তার শবদেহ যায় হাতে ঝুলিয়ে জুতো পায়। এটাই নিয়ম। মা যেহেতু সেই সম্মানটাই, ধরুন মা যেহেতু সবার কাঁধে যান, সুতরাং বাড়ির যখন কেউ মারা যান তাদের দেহটা আমরা ঝুলিয়ে নিয়ে যাই জুতো পরে। আমাদের কোনো শুভ কাজে, ধরুন অন্নপ্রাশন, বিয়ে, তাতে আমরা জুতোটা আমরা দিতে পারি না, সেটা আলাদা করে যায়। বাড়ির মহিলারা কি মাকে বরণ করেন এই টাইমে, না শুধু পুরুত মশাই? না, শুধু পুরুত মশাই করেন, তারপরে সিঁদুর দান হয়, মহিলারা এখানে বরণ করেন। এখানে দেখতেই পাওয়া যাচ্ছে একে অপরকে কিন্তু সিঁদুর দিচ্ছেন মহিলারা, শোভাবাজার রাজবাড়ির মহিলারা আছেন। এই দিনটা, আজকের দিনটাকে কি বলবেন? মানে বিষাদ আছে, আবার আনন্দ আসছে, বছর আবার আসবে না। সত্যি আমরা মানে আমি তো এখানে থাকি না, আমি বম্বে থেকে অনেক বছর পর এসেছি, কিন্তু আজকে ভীষণ কষ্ট হচ্ছে ভেতর থেকে যে মানে এই 4টে দিন এত সুন্দর কাটালাম যে এরপর ভীষণই কষ্ট হচ্ছে আমার। খুব সুন্দর গান গায়, মানে সিনেমায় সব জায়গায় গান করছে। আজকের দিনে একটুখানি মায়ের জন্য। আর আমি একটু একটা ওই রাঙা পায়ে সব মাগো
রাঙা জবাই ঢিকুনা ওই রাঙা পায়ের সবটা মাগো রাঙা জবাই ঢিকুনা আমার মন ভ্রমরা বসার মতো মন ভ্রমরা বসার মতো একটু নিজের কাছে রেখে দিও, তারপর এগিয়ে যাই। সামনে আবার দুর্গাপুজো হবে, আবার মা বাংলায় বিরাজমান স্বমহিমায় হবেন। ভালো থাকবেন বাংলার সকল মা মাটি মানুষ। নির্বাচন হওয়ার আগে শেষ দুর্গাপুজো, আর কয়েক মাস পরেই নির্বাচন। এটা একটা জীবনের যাত্রা এবং আমরা মানুষের কাছে আশীর্বাদ, মায়ের কাছে আশীর্বাদ নিলাম, পরে মানুষের কাছে আশীর্বাদ নিলাম। আজকে সকাল থেকেই তো আকাশের মুখ ভার, আমাদের মনও ভারাক্রান্ত। বিসর্জনের ক্ষেত্রে আজকে প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও কিন্তু কলকাতার দুর্গাপুজো মানুষের কিন্তু একবারেও তাদের ভালোবাসার এই দুর্গাপুজো, প্রাণের এই উৎসব কিছুই খামতি থাকেনি। সকলে বেরিয়েছেন, দর্শন করেছেন, আনন্দ করেছেন, উৎসব করেছেন, পুজো করেছেন। আমরা কথা বললাম দিদি মাঝখানটা একবার। এটা সত্যি প্রচন্ড কষ্টের, দুঃখের, কিন্তু একটা আশা যে আসছে বছর আবার হবে, আবার মেয়ে আসবে বাবার বাড়ি। সেটাই, মানে এইটাতেই আমাদের একটুখানি মানে স্বস্তি হচ্ছে যে মা যাচ্ছে ঠিকই, কিন্তু মা আবার সামনে বছর আবার আমাদের কাছে আসবে। এইটাতেই আমরা একটুখানি আনন্দ পাচ্ছি। একটুখানি কষ্ট তো হচ্ছেই, মা চলে যাচ্ছে, কিন্তু যে আবার মা আবার যে আমাদের কাছে যে আবার নেক্সট ইয়ার আসবে, সেটাতেই একটুখানি মনে একটু শান্তি পাওয়া আর কি। আবার আসবে, আবার এসো মা। এবং এই বলে আমিও একটু দিদি সত্যি এই আজকের দিনটা বাঙালির মেয়েদের কাছে, বাঙালির বধূদের কাছে এক অন্যতম পাওনা বলা যেতে পারে। এবং আজকে মায়ের বিদায়ের সঙ্গে অবশ্যই জড়িয়ে থাকে বিষাদ, কিন্তু মা আবার আসবেন এবং মা আবার পূজিত হবেন, মেয়ে রূপে পূজিত হবেন। সেই জিনিসটা কিন্তু মনে রেখে কিছুটা হলেও আনন্দ মনের মধ্যে আছে। প্রত্যেকটা রীতিনীতি মেনেই কিন্তু পুজো করা হয় এই শোভাবাজার রাজবাড়িতে। 269 বছরের এই প্রাচীন পুজো এবং সেই 269 বছর ধরে রীতিনীতি মেনে কিন্তু এখানে পুজো হয়ে আসছে। একদমই তাই নাজা, সে ছবি আমরা দেখতে পাচ্ছি। নাজা, আজ দশমী, মাকে ঠিক কি ভোগ নিবেদন করা হয় সে বিষয়ে কি কিছু জানতে পারছো? আমি এবার কথা বলবো। দশমীর দিনে মিষ্টি ভোগ মাকে দেওয়া হয় না, সেই বিষয়টা একটু বলি। আমাদের দশমী বলে নয়, আমাদের এই 4 দিনই মাকে যে মানে আমাদের যে মিঠাই তৈরি হয়, সেই মিঠাই আমাদের এখানে নিজস্ব, এখানে আমাদের সব কারিগরেরা থাকেন উৎকলবাসী থেকে। তার মধ্যে পুরো গঙ্গা জল কর্পূর দিয়ে সেই মিঠাই তৈরি হয়, নানান রকম খাস্তা, কিন্তু খাস্তা, কচুরি, সিঙ্গাড়া এগুলো কিন্তু সব ডালের পুর দিয়ে করা হয়। তারপরে সাদা লাড্ডু, মতিচুর, নিমকি, গজা, নানান রকম। এবার এইগুলো পুজো দিয়ে আমাদের সমস্ত সেবায়েতদের বাড়িতে এই বাড়ি এগুলোকে বিলি করা হয়। আর যারা এখন কিছু মিঠাই সমস্ত বাইরের লোকেরাও কিনে নিয়ে যাচ্ছেন। এইভাবে আমাদের পুজো হচ্ছে। আজকে তো মা চলে যাচ্ছেন, আমাদের খুবই বিষাদের মানে তবু মা যাচ্ছেন শ্বশুরবাড়িতে। মাকে তো সেটা দিতেই হবে, কারণ আমাদের মায়েরাও, আমরা শ্বশুরবাড়িতে গেলে মায়েরা যেমন আনন্দিত হয়, সেই রকম তাকেও আমাদেরকে বিদায় দিতে হবে। এই যে একটা বছর, এই যে মা আবার আসবেন, হ্যাঁ আসছে বছর, সেইটার জন্য আমরা সারা বছর কালে সেই কথা বলেই বিদায় মা। যেমন আমাদের কন্যারা শ্বশুরবাড়িতে বলছে, আমার গায়ে শিহরণ হচ্ছে, মাকে যেমন কোন জালু দিয়ে আমরা মানে আমাদের শ্বশুরবাড়িতে যখন যাই মায়ের বলি তোমার সমস্ত ঋণ। মায়ের ঋণ কখনোই শোধ করা যায় না। মা আমাদের সর্বত্র বিরাজ করছেন এবং মা বরং আমাদেরকে দিয়েই যাচ্ছেন। হ্যাঁ, আমরা মায়ের কাছে, আমরা মাকে দেবো এইরকম আমাদের সাহস নেই। হ্যাঁ,
তাই মাকে আমরা তবু একটা চিরাচরিত এই গিনির মাধ্যমে যে যাদের মানে সংকল্প যার নামে হয় তাকে যে গিনি দিয়ে চাল দিয়ে সেই সংকল্পের মাকে দান করে সেটা আমাদের দেওয়া হয়। এইভাবে মাকে আমরা বিদায় জানাই। কিন্তু এই তো দেখছো এখন সিঁদুরদানা গয়না পুরোপুরি এখনো খোলাই হয়নি, আমাদের টাইমের মধ্যে ঠাকুর দালান থেকে নামাতে হবে এবং সেইভাবে মাকে মানে বিদায় জানাতে হবে। আশা করি আকাশ মানে মা পরিষ্কারই করে দেবেন। কোনোদিন আজ পর্যন্ত মায়ের যাত্রাপথে কোনোদিন বাধা হয়নি। একবার আমাদের এই লাল মন্দিরের সামনে, সেন্ট্রাল লাল মন্দিরের সামনে খুব মানে বলেছিল যে কিছুতেই শোনেনি, যে তারা প্যান্ডেল করে দিয়েছিল। কিন্তু আমরা অনেক ঠাকুরবাড়ির সমস্ত ছেলেরা গিয়ে অনুরোধ করেছিলাম যে এইভাবে মায়ের যাত্রাপথে যে কোনো তোমরা করো না, কিন্তু তখন মেট্রোর কাজ হচ্ছে, ওরা ওইখানেই করবে। কিন্তু ঠিক কি হলো, তার যাবার আগের দিন পুরো প্যান্ডেল ভস্মীভূত হয়ে গেল, পুরো ভস্মীভূত হয়ে গেল। বললে বিশ্বাস করবে না, সেই রাস্তা মা কিন্তু পরিষ্কার করে দিল। তখন তারা এসে এখানে হাউ হাউ করে পায়ে ধরে ক্ষমা চাইতে যে আমরা কি ভুল করেছি। তখন তখন কিন্তু দিয়ে মা ঠিক তার নিজ পথে গমন করলেন। কারুর ক্ষতি কেউ চাইছে না, মাও চাননি, কিন্তু মায়ের এটা একটা বিশাল এখানের একটা কিন্তু মাহাত্ম্য আছে এই মানে এই ঠাকুরবাড়ি। আর প্রত্যেকটা নিয়ম ক্ষণ দিন সময় মতো মেপে আমাদের কিন্তু এই পুজো হয়। ঠাকুর দালান থেকে নামাবার টাইমটা কখন? আমাদের বোধহয় 2টোর মধ্যে নামবে না, এখানে ঠাকুর 2টোয় নেমে যাবে, তো 12টায় এখানে নেমে যাবে, মানে বেদি থেকে নেমে যাবে। তারপরে আমাদের আস্তে আস্তে করে নেবে, ছেলেরা ওখানে বাইরের এখানে গিয়ে উপস্থিত হবে, দিয়ে 2টোর মধ্যে ছেড়ে যাবে। এখন তো নীলকণ্ঠ পাখি আর ছাড়ানো হয় মানে যাওয়া হয় না, কারণ এখন নানান রকম রেস্ট্রিকশন হয়েছে। তাই সোলার নীলকণ্ঠ পাখি 2টো বানানো হয়। একটা এখানে মাকে যখন এখান থেকে গমন করা হয় সেই নীলকণ্ঠ পাখি ছাড়া হয়। আবার মাকে যখন নৌকায় তোলা হয়, 2টো নৌকাকে মাঝখানে করে মাকে বসানো হয়। সেই তখন আবার নীলকণ্ঠ যে মা একদম পুরোপুরি রওনা হয়ে গেছে বাবার কাছে, আস্তে আস্তে নৌকাটা সরে যায়, তখন মা নিমজ্জিত হয় জলেতে। মানে একেবারে যে নিয়ম মেনে শুরু হয়েছিল এই পুজো, মানে 1757 সালে যে নিয়ম মেনে শুরু হয়েছিল এই পুজো, সেই থেকে শোভাবাজার রাজবাড়িতে আজও পুজো চলে আসছে। তুমি নজর রাখো। তবে আপাতত তোমায় ধন্যবাদ।